আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবার আসলাম আপনাদের সামনে। হাইড্রোলিক্স অধ্যায় পঞ্চম থেকে আর কি একটা প্রশ্ন নিয়ে এসেছি। এখানে উদাহরণ 5, পেজ নাম্বার 97, হক পাবলিকেশনের দশম সংস্করণ বই থেকে। তো এই প্রশ্নগুলো আপনারা অন্য অন্য প্রকাশনের বইগুলোও পাবেন, এমনকি অ্যাডমিশন টেস্টের বইগুলোও পাবেন, যেগুলো গাইড আকারে বই পাওয়া যায় বাজারে। তো যারা অ্যাডমিশন টেস্টে আছেন তারাও এটা থেকে উপকৃত হবেন, যারা হাইড্রোলিক্স সামনে আপনাদের পরীক্ষা তাদেরও উপকার হবে, এবং যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদেরও উপকার হবে। তো আপনারা দেখেন আমি কিভাবে করতেছি, এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে দেখেন প্রশ্নটা কি বলেছে। এই 15 সেন্টিমিটার ব্যাসের একটি পাইপের ভিতর দিয়ে 15 সেন্টিমিটার ব্যাসের একটি পাইপের ভিতর দিয়ে 20 মিটার/সেকেন্ড বেগে বা গড় বেগে পানি প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, পানি প্রবাহিত হচ্ছে। প্রবাহিত প্রবাহিত হচ্ছে আর কি, প্রবাহিত হচ্ছে হচ্ছে পানির নির্গমন হার বের করো। তাহলে পানির নির্গমন হার বের করতে হবে, যেটা কিউ। আচ্ছা, আর আবার বলতেছে কি, পাইপটির অপর প্রান্তের ব্যাস 20 সেন্টিমিটার হলে উক্ত প্রান্তে পানির বেগ নির্ণয় করতে বলেছে। হ্যাঁ, তো আগে আগে ছিল 20, এখনো 20। আসলে প্রশ্নটা কি আমি ভুল লিখলাম নাকি একটু দেখে নিই। ও আচ্ছা, এটা হলো কি, এটা এটা হচ্ছে কি বেগ, গড় বেগ, আর এটা হলো ব্যাস। এটা একটা ব্যাস আর এটা একটা ব্যাস, তাহলে বোঝা গেল কি, আমি আসলে মনে করছিলাম মনে হয় এটাও বেগ, ব্যাস, আবার এটাও ব্যাস, তাহলে দুইটারই ব্যাস সমান। এই জন্য একটু দেখে নিলাম কি আসলে আমি কি ভুল লিখলাম না ঠিক লিখলাম। আচ্ছা, তাহলে দুইটার ব্যাস যেহেতু আলাদা, তাহলে আমি একটা কাজ করি, আগে চিত্রটা ছাপাই, দেখেন দুইটার ব্যাস। তাহলে ব্যাস 15, ধরেন 15 দিলাম। এটা 15 সেন্টিমিটার। এটা একটা ব্যাসের পাইপ। এটা কি হচ্ছে, 20 মিটার ব্যাসে, সরি, 20 সেন্টিমিটার ব্যাসের পাইপে পরিণত হয়েছে। হ্যাঁ, তাহলে কি হয়েছে, পাইপটা ধরেন বেড়ে গেছে। ঠিক আছে, বেড়ে গেছে, এটা হলো 20 সেন্টিমিটার, এরকম হয়েছে। এটাকে আমরা প্রথম ধরি, এটাকে দ্বিতীয় ধরি। হ্যাঁ, তো এখন দেখেন এই জায়গায় গড় বেগ দেওয়া আছে, গড় বেগ দেওয়া আছে। তাহলে নির্ণয় করতে হবে কি, হারের পরিমাণ। আমি ধরেন এর চিত্র ছাড়া আমরা কিন্তু হারের পরিমাণটা নির্ণয় করে ফেলতে পারবো। যেমন এটা যদি সলিউশনে আমি যাই, তাহলে দেখেন যে প্রবাহ বা নির্গমন হার। হ্যাঁ, নির্গমন নির্গমনের হার, মন হার। তো এই হার সমান কি, কিউ। কিউ সমান কি আমরা লিখেছিলাম, এ ইন্টু ভি। হ্যাঁ, এ ইন্টু ভি। এখন আপনি এ এখানেরও নিতে পারেন অথবা এখানেরও নিতে পারেন। ঠিক আছে, যেহেতু এটা গড় বেগ বলেছে মানে কি দুইটারই বেগ একই হবে। তাহলে আমরা এটা কাজ করি। উম তাহলে এ এ হলো কি, লিখি, এটা লিখি, দেখেন এটাকে যদি মিটারে নিয়ে যাই। হ্যাঁ, মিটারে নিয়ে যাচ্ছি কারণ এটা বেগ দেওয়া আছে মিটারে। তাহলে 0.15 মিটার দিলাম। এটার এটার এ কি হবে, এ পাই/4, A1 0.14 স্কোয়ার, হ্যাঁ 15 স্কোয়ার। তাহলে পাই/4 দিলাম। আর এটা কিন্তু ছিল ডি, এটা ছিল D1। হ্যাঁ, এটাকে V1 দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এটা, আর ভি এর মান কত, ভি এর মান আমাদের জানা, ভি এর মান দেওয়া আছে। এটা ধরুন ভি 20 মিটার/সেকেন্ড। এটা, তাহলে এখন মান বসাই 20 মিটার/সেকেন্ড। তাহলে যা হবে সেটাই হচ্ছে তার প্রবাহের পরিমাণ। বেশ, 353। এটা হচ্ছে মিটার/সেকেন্ড। মিটার/সেকেন্ড প্রবাহ কেমন, কিভাবে আসলো, এটা যদি আপনারা জানতে চান তাহলে এটাকে বলা যায়, দেখেন এ হলো কি ক্ষেত্রফল না, এ হচ্ছে, এটা হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি মিটার স্কোয়ার থাকে বা সেন্টিমিটার স্কোয়ার। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে হলো বেগ। বেগ কি ছিল, মিটার/সেকেন্ড। আচ্ছা, এটা ঘনমিটার হবে আর কি, ঘনমিটার/সেকেন্ড। তাহলে কি দাঁড়ালো, এই দুইটার একটা হলো তিনটা, তাহলে ঘনমিটার/সেকেন্ড। হ্যাঁ, এটা, তাহলে প্রবাহের একক হয় কি, ঘনমিটার/সেকেন্ড। আচ্ছা,
আর এটা হলো, এখন আমরা করব কি, এবার দ্বিতীয় অংশতে যাব। দ্বিতীয় অংশতে কি চেয়েছে, পাইপটির অপর প্রান্তের ব্যাসার্ধ হলে 20 সেন্টিমিটার হলে উক্ত প্রান্তে পানির বেগ নির্ণয় করতে হবে। তো পানির বেগ নির্ণয় করতে হবে, যদি যদি পাইপে কিছু না বলা থাকতো, দেখেন, হ্যাঁ, যদি ব্যাসটা না বৃদ্ধি পেত তাহলে কিন্তু বেগ সমান থাকতো। এখন যেহেতু বলেছে কি ব্যাসটা বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ, ছিল 15 সেন্টিমিটার, হয়ে গেছে 20 সেন্টিমিটার, তাহলে কি হবে, বেগ তাহলে অবশ্যই কমে যাবে, কারণ হলো ব্যাস বেড়ে গেছে। ব্যাস বাড়লে কি বেগ কমে, আর যদি ব্যাস কমে তাহলে বেগ বাড়ে। যদি আমরা পাইপকে একটা চাপে চেপে ধরি তাহলে কি হবে, বেগ ব্যাস কমানোর জন্য পানিটা অনেক দ্রুত বের হবে, হ্যাঁ, স্পিডে বের হবে। তো এটাও তাই। আচ্ছা, এখন আবার লিখি, দেখেন, আবার, তাহলে আবার দেখেন এটা কি হবে, Q1 আর Q2, এটা প্রবাহ তো সমান, এটার প্রবাহ যা এটারও তো প্রবাহ তাই, হ্যাঁ। তো এটাকে A1 দিই আর এটাকে V1, এটা হচ্ছে A1 V1 এর জায়গা, হ্যাঁ, A1 V1 এর জায়গা। আর এটা A2 V2, এটা হচ্ছে কি A2 V2 এর জায়গা। এখন এই জায়গাতে আমাদের A2 আমাদের জানা, কারণ হচ্ছে π/4 ডাইরেক্ট এটা লেখা যায় মিটার স্কয়ার। আর V2 এর মান আমাদের কি, V2 এর মান আমাদের বের করতে হবে, হ্যাঁ, V2 এর মানটাই আমাদের লাগবে। আচ্ছা, তাহলে দেখেন আমাদের কি কি জানা এখানে, একদম সহজ সহজ, দেখেন একদম সহজ। আমরা V2টা বের করি, তাহলে এখানে A1 V1 থাক আর A2। এখন আমরা কি করব, এই লাইনে মানটা বসাই ফেলতেছি, দেখেন মানটা যদি আমরা বসাই তাহলে কি হবে, π/4, হ্যাঁ, π/4, এখানে D1 স্কয়ার কি এটা, তো এটা এটা দিলাম। আর V1 এর মান কত, 20 মিটার/সেকেন্ডে, যেটা এটা। আর নিচে ছিল কি π/4 D2 এর মান কত, এটা 0.220 আর কি, বা 20 মিটার স্কয়ার। মিটার স্কয়ার তো একক, স্কয়ার দিলাম। এখন দেখেন এটা কাটা, হ্যাঁ, এটা যদি কাটা হয় তাহলে কি থাকতেছে, আমার হচ্ছে 11.25 বা 25, এটা কি মিটার/সেকেন্ড, যেহেতু আমি এটাকে এমকেএসে করতেছি, সবগুলো মিটারে নিয়ে গেছি। তো এটাই তাই, এটা বড়, এটা কি অপর প্রান্তের কি বেগ, উক্ত প্রান্তের বেগ। তাহলে যে প্রান্তের ব্যাসটা 20 সেন্টিমিটার হয়েছে বেড়ে, সেটারই বেগ নির্ণয় করতে বলেছে। দেখেন আমরা কিন্তু V2 এর বেগ পেয়ে গেছি, তাহলে কি এটা লিখবেন হচ্ছে বড় প্রান্তের বেগ, অতএব অপর প্রান্তের বেগ আর কি, অপর প্রান্তের বেগ, হ্যাঁ, এই বেগ সমান এটা V2। এটা একটা উত্তর, আর এই যে এটা একটা উত্তর, এটাই শেষ। আপনারা এইভাবে সমাধান করবেন, সাহস করে শুরু করতে হবে আপনাদেরকে। কি কি মান দেওয়া আছে চিত্র আঁকাবেন, কি কি মান দেওয়া আছে, কি চেয়েছে, বাস। Q1 সমান Q2, হ্যাঁ, এই যে এটা জেনারেল সূত্র, এটা আবার এটা সমান এটা লেখা যায়, হ্যাঁ, এটাকে 1 ধরেন, দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ, কিন্তু এটাকে যে কোনো এক পাশের করতে হবে, তাহলে হবে, এভাবেই হয়। তো সকলকে ধন্যবাদ, আপনারা ভিডিওগুলো একে অন্যের কাছে পৌঁছে দিবেন, যাতে তারা উপকৃত হয়, তারা ভিডিওগুলো দেখে, তাদেরকে যাতে প্রাইভেট পড়া না লাগে, হ্যাঁ। আমার হাইড্রোলিক্সের A to Z এখানে সমাধান আপনারা পাবেন, আর অন্য সাবজেক্টগুলো আমি 1 by 1 নিয়ে আসবো আর কি, ইনশাল্লাহ। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।